নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভগবান শিব আর অর্জুনের একবার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কেন হয়েছিল সেই কাহিনীটি বলছি। অর্জুন ইন্দ্রকূট পর্বতে অর্জুন গিয়েছিল, কিন্তু অর্জুন তার গান্ডীব্য এবং হাতে তরোয়াল আর নিয়ে অর্জুন সেইখানে প্রবেশ করে। তো অর্জুন যখনই প্রবেশ করে তখনই অর্জুন একটা আওয়াজ শুনতে পায়, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অর্জুন চারিদিকে তাকায়, তাকিয়ে দেখে যে একটা গাছের নিচে একজন ব্রহ্ম ঋষি সেরকম একজন বসে আছে এবং জ্যোতি তার সর্ব অঙ্গে দিয়ে। অর্জুন গিয়ে তাকে প্রণাম করে, বলে যে তুমি এই ধনুক তরোয়াল এগুলো নিয়ে যুদ্ধ মতন সেজে এসেছো কেন? এখানে কেউ যুদ্ধ করবে না, এখানে কেউ তোমার শত্রু নেই, এখানে সব ব্রহ্ম ঋষিরা থাকে, এখানে কেউ যুদ্ধ করবে? যে তুমি এই যুদ্ধের পোশাক পরে একদম যুদ্ধ করার মতন করে ধনুক নিয়ে তুমি চলে এসেছো? তুমি ফেলে দাও তোমার অস্ত্র শস্ত্র, এখানে কেউ তোমার সঙ্গে যুদ্ধ করবে না। অর্জুন এই কথা শুনে তখন সেই ঋষিকে প্রণাম করে বলে যে আপনি বারবার বলছেন আমাকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য, কিন্তু তবুও আমি এগুলোকে ফেলতে পারবো না। আমার এই ধনুক সাধারণ ধনুক না, এটা গান্ডীব্য আমার, তাই আমি এগুলোকে, আমার এই অস্ত্রগুলোকে আমি কিছুতেই ফেলতে পারবো না। আর তখন ওই ব্রহ্ম ঋষি বলে যে তুমি এখানে প্রবেশ করেই ফেলেছ, তুমি এই অস্ত্র ফেলে দিয়ে তুমি বলো তুমি কোন লোকে সুখ ভোগ করতে চাও, সেই লোকে তুমি গিয়ে সুখ ভোগ করো। অর্জুন তখন বলে আমি কোনো সুখ ভোগ করার জন্য এখানে আসিনি, আমি কোনো লোকের সুখ ভোগ করতে চাই না। তখন বলে যে তাই তুমি কোনো লোকের সুখ ভোগ করতে চাও না? বলে না। যেই বলে না তখন সেই ব্রহ্ম ঋষি ইন্দ্রের রূপ ধরে। আসলে ইন্দ্র তখন বলে যে আমি তোমার মুখ থেকে আমি এটা জানার জন্যই আমি এই ব্রহ্ম ঋষির রূপ ধরেছিলাম। আমি এটাই জানতে চাইছিলাম যে তুমি কি সুখ ভোগ করার জন্য এখানে এসেছো? তুমি যখন বললে যে তুমি কোনো সুখ ভোগ করতে এখানে আসোনি, তাই আমি ইন্দ্র। তখন অর্জুন বলে আমি তো আপনার খোঁজেই এখানে এসেছি, আমার সৌভাগ্য যে আপনাকে আমি খুব সহজেই পেয়ে গেলাম। আমি আপনার কাছে দিব্য অস্ত্র চাই, আপনার দিব্য অস্ত্রগুলো আমাকেও দান করুন। কিন্তু ইন্দ্র বলেন যে না না, তা করা যাবে না। বলে কেন? বলে এই দিব্য অস্ত্র আমি তোমাকে দিতে পারি, সব দিয়ে দেব, কিন্তু তার আগে দেবাদিদেব মহেশ্বরকে তোমার সন্তুষ্ট করতে হবে, তার সাক্ষাৎ পেতে হবে, তাহলে তুমি সব পেয়ে যাবে। তুমি যদি মহাদেবের কাছ থেকে পশুপাতিষ্ঠ অস্ত্র লাভ করতে পারো, তাহলে তুমি সমস্ত দিব্য অস্ত্র পেয়ে যাবে। তখন এই বলে ইন্দ্র অন্তর্ধান হয়ে যায়, কিন্তু অর্জুন ভাবতে থাকে যে কি করে কোথায় শিবকে তপস্যা করব। অর্জুন চিন্তা করতে থাকে। এদিকে ধৃতরাষ্ট্র গুপ্তচরের দ্বারা খবর পেয়ে যায় যে অর্জুন দিব্য অস্ত্র লাভ করার জন্য সেই স্থানে পৌঁছে গেছে, আর সেই স্থানে পৌঁছানোর জন্য যা মানে জিনিস দরকার, যে জ্ঞান দরকার, সেটা ব্যাসদেব অর্জুনকে দিয়েছে। কিন্তু ধৃতরাষ্ট্র এই সংবাদ পেয়ে খুব দুঃখ পায়
যে অর্জুন যদি একবার দিব্য অস্ত্র পেয়ে যায় তাহলে ত্রিভুবনের কেউ অর্জুনকে হারাতে পারবে না। এই ত্রিভুবনের কেউ নেই অর্জুনের সঙ্গে পেরে উঠবে। তাই ধৃতরাষ্ট্র তার খুব চিন্তা এবং সে খুব দুঃখ পায়। এদিকে অর্জুন চিন্তা করতে থাকে যে কোথায় যাব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। করতে করতে অর্জুন বনের মধ্যে ঢুকে, বনের মধ্যে যেতে 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 অর্জুন হিমালয়ের শিখরে একটা সুন্দর জায়গা দেখে, যে সেই জায়গা শান্ত, একটা নদী যা আছে, কিন্তু ব্রহ্ম ঋষি ছাড়া আর অন্য কেউ সেরকম লোকজন নেই। অর্জুন ভাবে যে এটাই ঠিক জায়গা যে মহাদেবের তপস্যা করার জন্য। অর্জুন কি করে, তার সমস্ত পোশাক অর্জুন ত্যাগ করে এবং অর্জুন পায়ের অগ্রভাগে দাঁড়িয়ে অর্জুন হলো মাথা চোখ আকাশের দিকে, এদিকে হাত জোর করে অর্জুন মহাদেবের তপস্যা করতে থাকে। প্রথমে 3 দিন তপস্যায় অর্জুন কিচ্ছু খায়নি। তারপর অর্জুন 3 দিন পর একটু শুকনো পাতা খায়। তারপর শুকনো পাতা খেয়ে অর্জুনের 1 মাস চলে যায়। 1 মাস পরে অর্জুন শুধু 15 দিন বাদে বাদে একদিন করে একটু ফলাহার করেছিল। 3য় মাসে অর্জুন শুধু জল খেয়ে তপস্যা করেছে। 4র্থ মাসে অর্জুন জলও ছেড়ে দেয়, শুধু বায়ু পান করে অর্জুন তপস্যা করছে। কঠোর তপস্যা, কোনো কিছু সাহারা ছাড়া পায়ের অগ্রভাগে দাঁড়িয়ে অর্জুন মাথা চোখ উপর দিকে তাকিয়ে ও আকাশের দিকে তাকিয়ে জোড়হাত করে অর্জুন তপস্যা করে গেছে। অর্জুন যখন বায়ু গ্রহণ করে তপস্যা করছে তখন ওই বনের মধ্যে ব্রহ্ম ঋষিরা তারা ভয় পেয়ে যায় যে অর্জুন যদি এখন বায়ু ছেড়ে দেয়, বায়ু গ্রহণ করা ছেড়ে দেয়, তপস্যা করতে থাকে, তাহলে ঠিক ওই ধ্রুব যখন বায়ু ছেড়ে দিয়ে তপস্যা করছিল তখন লোকের সবার শ্বাস বন্ধ হয়ে গেছিল। তাই ভগবান দৌড়ে ধ্রুবর কাছে চলে এসেছিল। তাই অর্জুন যদি বায়ু ছেড়ে দেয় তাহলে তো আবার বিপদ হবে। তাই ব্রহ্ম ঋষিরা মহাদেবের কাছে যায়। মহাদেবের কাছে গিয়ে বলে, মহাদেবকে প্রণাম করে বলে যে অর্জুন কঠোরতম তপস্যা করছে, অর্জুন বায়ু গ্রহণ করে তপস্যা করছে, এরপরে যদি অর্জুন বায়ু গ্রহণ করা ছেড়ে দেয় তাহলে আবারও বিপদ আসবে। মহাদেব তখন তাদেরকে বলে যে আপনারা কোনো চিন্তা করবেন না, অর্জুন কেন তপস্যা করছে আমি জানি, আর অর্জুন কাউকে বিপদে ফেলার জন্য অর্জুন তপস্যা করছে না। আপনারা নিশ্চিন্ত মানে আপনারা ভজন করুন। এই বলে মহাদেব কি করে, বনবাসী বেশ ধারণ করে। মৃগ চামড়া আর কি, মৃগর শরীরের যে চামড়া সেটা তিনি পরিধান করে, মাথায় তো মানে ওই খোপার মতন ওটা করে, এবং একজন বনবাসী বেশ তীর ধনুক নেয়, এবং তার সঙ্গে পার্বতীও বনবাসী বেশ, পার্বতীর সখীরাও এবং শিবগণেরাও করে অর্জুন যেখানে তপস্যা করছিল সেই বনে আসে। সেই বনে মহাদেব প্রবেশ করা মাত্র বন শান্ত হয়ে যায়, নদীর যে যাওয়ার শব্দ সেটাও স্থির হয়ে যায়, পাখি টাখি সবাই শান্ত হয়ে যায়। কিন্তু সেই সময় অর্জুন তপস্যা করতে করতে অর্জুন একটা শব্দ তার আসে, যে বিকট একটা শব্দ আসছে। অর্জুন সঙ্গে সঙ্গে যেই তাকায় দেখে যে একটা বড় শূকর অর্জুনকে মারার জন্য ধেয়ে আসছে। অর্জুন সঙ্গে সঙ্গে বলে, আরে শূকর, আমি তো কারো ক্ষতি করিনি, তুমি কেন আমাকে মারার জন্য আসছো? তখনও যদি তাও দৌড়ে আসছে, অর্জুন তখন তার গান্ডীবর একটা প্রত্যঞ্চার শব্দ করে, আর সেই শব্দ এত বিকট একটা বড় শব্দের আওয়াজ হয়, এবং সমস্ত নদী পাখি সবাই যে কেঁপে ওঠে। তারপর অর্জুন কি করে,
ওই গান্ডীবর মধ্যে তীর লাগিয়ে সেই গান্ডীবর দিয়ে অর্জুন একটা তীর মারে। আর যখনই অর্জুন তীর মারার ঠিক আগের মুহূর্তেই ওই এক বনবাসী চিৎকার করে বলে যে এটা আমার শিকার, তুমি মারবে না। এই কথা বলা পরও অর্জুন তাও মেরে দেয়। অর্জুনের তীর গিয়ে সেই শূকরের গায়ে লাগে, আর অমনি বনবাসী ভগবান শিব সেও তীর মারে, তার তীরও গিয়ে তার গায়ে লাগে। আর সে দুজনের তীর যখন একই জায়গায় বিদ্ধ হয় তখন সে তার নিজের রূপ চলে আসে, এবং সে একটা রাক্ষস ছিল, এবং পর্বতের মতন সমান একটা রাক্ষস। তাকে পাঠানো হয়েছিল অর্জুনেরকে ব্যাঘাত ঘটানোর জন্য, যাতে অর্জুন দিব্য অস্ত্র লাভ করতে না পারে, তার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে তো প্রাণ তার চলেই গেছে। কিন্তু এদিকে তখন অর্জুন যখন বলে যে আরে বনবাসী, আমি যখন ওই শূকরটিকে তীর মারলাম তারপরও তুমি কেন তীর মারলে? এখানে আমার বীরত্বকে তুমি অপমান করলে। বনবাসী শিব বলে, আমি তোমাকে প্রথমে না করেছিলাম যে ওটা আমার শিকার, তুমি তাও কেন তীর মারলে? তখন অর্জুন বলে, ও আমাকে মারতে এসেছে, ও আমার শত্রু, তাই আমি ওকে মেরেছি। কিন্তু তুমি কেন আমার তারপরে মারলে? কিন্তু তখন বনবাসী শিব বলে, আমি যে তোমাকে না করলাম, আমি যে প্রথমে তোমাকে বললাম যে ওটা আমার শিকার, তুমি মারবে না, তুমি কেন মারলে? অর্জুন তখন বলে যে ও আমাকে মারতে আসছে, তাই আমিই মারব। এখানে তুমি তুমি এটা ঘোর অপরাধ কাজ করেছো, যে আমাকে মারতে এসেছে আমার শত্রু, আমি মেরেছি। তা এখানে তুমি তার আমি মারা পর তোমার তোমার তীর মারা মানে আমাকে আমার বীরত্বের অপমান করা। আর তখন ভগবান শিব বলে যে আমি যখন না করেছি, এটা আমার শিকার বলেছি, তারপরেও কেন তুমি তীর মারলে? তোমার এই কাজ আমার পছন্দ হয়নি, আমি তোমাকে দণ্ড দেবো এর জন্য। যেই না বলেছে দণ্ড দেব, অর্জুন বলে এই ত্রিভুবনে কারো ক্ষমতা নেই আমাকে দণ্ড দেয়। আরে বনবাসী, তোমার এত বড় সাহস, তুমি মনে হয় শিকার করাটাও জানো না, শিকার কি করে করতে হয় সে নিয়মটাও তুমি জানো না। আমাকে এই ত্রিভুবনে কেউ জন্মায় নেই আমাকে পরাস্ত করে। এই কথা যখন বলে তখন বনবাসী শিব বলে, তোমার মনে হয় তোমার বল, তোমার শক্তি নিয়ে তোমার খুব গর্ব, আর তুমি কি বলছো যে আমার প্রাণের মায়া নেই? কারণ অর্জুন ওই বনবাসীকে বলেছিল যে হয়তো তোমার প্রাণের মায়া নেই, আজকে হয়তো আমার হাতেই তোমাকে তোমার মৃত্যু হয়ে যাবে, তাই তুমি আমার বল কতটা সেটা না জেনেই আমাকে তুমি কি করে এ কথা বলো? তোমার কি তোমার বলের প্রতি এতটাই গর্ব? অর্জুন তখন বলে যে দেখো, তুমি কিন্তু অন্যায়টা তুমিই করেছো, আমার শত্রুকে আমি মেরেছি, তুমি তীর মেরেছো, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, এখানে যা অন্যায় করেছো তুমি করেছো। কিন্তু ওই বনবাসী শিব সে কিছুতেই মানতে রাজি না, বলে যে আমি তোমাকে আগে বলেছি ওটা আমার শিকার, তাই তুমি মেরেছো। আমি তোমাকে বললাম যে আমার শিকার, তুমি মারবে না, তুমি তাও আমার কথা উল্লঙ্ঘন করে মেরে দিলা, তা তোমার এই কাজ আমার ভালো লাগেনি। অর্জুন তখন বলে যে আমি বুঝতে পারছি বনবাসী, আজকে তোমার মৃত্যুই আছে। এই কথা যখন বলে তখন শিব বলে যে ঠিক আছে, আগে বল আমার কতটা বল কতটা শক্তি সেটা বিচার না করে তুমি আমার মৃত্যু দেবে? তাহলে তুমি বিচার করে নাও আমার বল কতটা, আমি দাঁড়িয়ে থাকব, তুমি আমাকে তোমার যত অস্ত্র, যত তোমার বিদ্যা আছে সমস্ত বিদ্যার মধ্যে প্রয়োগ করো, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমি একটা অস্ত্র তোমাকে প্রয়োগ করব না।
কিন্তু তারপরে তুমি দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে মারব। কিন্তু আমার মনে হয় তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। এই কথা যখন বলে অর্জুনের আরও রাগ হয়ে যায় যে কি এত বড়, আমি হলাম গান্ডীব যা যে ধারণ করে থাকে, গান্ডীব যার হাতে। অর্জুন বলে গান্ডীব যখন আমার হাতে থাকে এই ত্রিভুবনে কারো ক্ষমতা নেই আমাকে পরাস্ত করে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমাকে মারছি। এই বলে অর্জুন সমস্ত অর্জুনের যত বিদ্যা, অস্ত্রবিদ্যা, অর্জুনের যে বড় বড় সমস্ত অস্ত্রবিদ্যা সমস্ত অর্জুন প্রয়োগ করছে। বর্ষার মতন অর্জুন তীর মেরে যাচ্ছে। বৃষ্টি যেরকমভাবে পড়ে তীর বর্ষা হচ্ছে, কিন্তু একটা তীরও অর্জুনের কাছে ফেরত আসছে না। শিবের সামনে গিয়ে সমস্ত তীর অদৃশ্য হয়ে যাচ্ছে। এই করতে করতে অর্জুন তীর মারতে মারতে অর্জুন একসময় দেখে যে তার পিঠে হাত দিয়ে দেখে একটা তীরও নাই, কারণ অর্জুনের তীর অক্ষয়। অর্জুন যেখানেই যাকে মারুক না কেন সেই তীর ফেরত অর্জুনের পিঠে ওখানে আসবেই, কিন্তু ওই অক্ষয় তীরও অদৃশ্য হয়ে যাচ্ছে। অর্জুন যখন দেখে, আর এইদিকে বনবাসী শিব অর্জুনকে বলছে আর কি আছে মারো, আর কি আছে সেটা মারো। অর্জুন তখন বলছে দাঁড়াও, আমার কাছে যে অগ্নি যে বিদ্যা আমি শিখেছি আমি সেটাও প্রয়োগ করছি। অর্জুন সেটাও প্রয়োগ করে, কিন্তু কোনো কাজ হয় না, বিলীন। অর্জুন তখন দেখে পিঠে হাত দিয়ে একটাও তীর নাই। অর্জুন তখন ভাবে যে আমার গান্ডীব অনেক শক্ত, এই গান্ডীব দিয়েই মারব। অর্জুন ধেয়ে যায় গান্ডীব দিয়ে মারার জন্য। যেই গান্ডীব উঠিয়ে মারতে যায় বনবাসী শিবকে, গান্ডীব অদৃশ্য হয়ে যায়। অর্জুন মনে মনে ভাবে এ যেই হোক তবে বীর, খুব বীর যোদ্ধা। কিন্তু অর্জুন সহসা তো সে কিছুতেই মানতে পারে না। অর্জুন তখন যখন দেখে গান্ডীবও নাই, অর্জুনের কাছে ছিল একটা তরোয়াল, আর সেই তরোয়ালটা পাহাড় কেটে ফেলে এই রকম ধারালো। অর্জুন সেই তরোয়াল যখন যায়, সেই তরোয়াল মানে টুকরো টুকরো হয়ে এমনকি মুড়িয়ে একদম দলা পাকিয়ে নিচে পড়ে যায়। অর্জুনের কাছে আর কোনো কিছুই নাই। তখন ওই বনবাসী শিব বলে আরে তুমি থামছো কেন, দেখো পাহাড়ের কত বড় বড় পাথর আছে, গাছ আছে, আরে ওগুলা যে চেষ্টা করে দেখো না। অর্জুন ওই বনবাসীর কথায় পাহাড়ের বড় বড় পাথর ওই বনবাসী শিবকে মারতে থাকে, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় না। অর্জুন গান্ডীব নাই, একটা তীর নাই, কোনো তরোয়াল নেই, অর্জুনের কাছে কিচ্ছু নেই। তারপর বলে যে এবার তোমার কি আর কিছু আছে? অর্জুন তখন চুপ করে থাকে। তখন ওই বনবাসী শিব বলে এবার তুমি স্থির হয়ে দাঁড়াও, এবার আমি তোমাকে মারব। এই বলে ওই বনবাসী শিব দৌড়ে গিয়ে অর্জুনকে হাত দিয়ে একটা আঘাত করে। অর্জুনের মনে হচ্ছে যেন গোটা দুই হাত অর্জুনের মানে ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর অর্জুন ক্লান্ত বোধ করে, অর্জুন মানে কিছুতেই পড়ে যায়, উঠতেই পারে না। কিন্তু যখনই কষ্ট করে উঠতে যায় অমনি আবারও একটা আঘাত, আবার অর্জুন পড়ে যায়। এই রকম করে অর্জুনের যখন আর দাঁড়ানোর মতন প্রায় অবস্থা নেই, কিন্তু যেহেতু অর্জুন একটা বড় যোদ্ধা, তাই ওর কিছুক্ষণ অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপর আবার জ্ঞান আসলেই অর্জুন কোনো রকমে উঠে দাঁড়াচ্ছে। আর যেই দাঁড়াচ্ছে অমনি ওই বনবাসী শিব আবার তাকে হাত দিয়ে আঘাত করছে। অর্জুন আবারও পড়ে যাচ্ছে। এই করতে করতে তখন অর্জুনের মনে হয় যে একমাত্র যদি পশুপতি ভগবান শিব সে যদি যুদ্ধ করে তাহলে এরকম হতে পারে, আর না হলে যদি সে না হয় অন্য কোনো বনবাসী হয়ে থাকে, তার এ খুব বড় কোনো যোদ্ধা, কোনো তপস্বী, কোনো অনেক তপস্যার ফলে হয়তো এগুলো পেয়েছে।
যোদ্ধা তো এ বটেই, কিন্তু আমার মতন আমি যে নাকি গান্ডীব যার সাথে থাকলে ত্রিভুবন এর কেউ যাকে পরাস্ত করতে পারবে না, সে গড়াগড়ি করছে। অর্জুন তার মনের মধ্যে নানা রকম বিচার হওয়ার পর অর্জুন তখন বলে, আরে বনবাসী, যুদ্ধ সম্বন্ধে যদি তোমার কোনো জ্ঞান থাকে তাহলে আমাকে তুমি একটু সময় দাও, তারপর আমি এসে আবার যুদ্ধ করব। তখন বনবাসী শিব বলে, ঠিক আছে দিলাম, দেখো দ্বিতীয়বার চেষ্টা করে যদি আরও কিছু জোগাড় টোগাড় করতে পারো, দিলাম তোমাকে সময়, তুমি যা করার, যা জোগাড় করার করো। অর্জুন তখন কি করে, ওই নদীর ধারেই, নদীর ধার ছিল, অর্জুন নদীর ধারের বালি দিয়ে একটা শিবলিঙ্গ বানায়। আর বনের মধ্যে অনেক ফুল ফুটেছিল, সেই ফুল তুলে অর্জুন গাছেরই এক লতা ছিঁড়ে তার মধ্যে মালা গেঁথে আর কিছু ফুল দিয়ে ওই শিবলিঙ্গকে পুজো করে। আর যেই মালাটা পরায় অমনি দেখে ওই বনবাসীর গলায় সেই মালা। অর্জুন যখন দেখে যে আমি শিবলিঙ্গর গলায় যেই মালা পরালাম ওই বনবাসীর গলায় সেই মালা, অর্জুন তখন বুঝতে পারে যে এ হলো পশুপতি, সেই ভগবান শিব। অর্জুন তখন দৌড়ে এসে বলে, হে প্রভু, আপনি, আমি যেই এখানে মালা পরালাম অমনি দেখলাম আপনার গলায় মালা, আপনি এতক্ষণ বনবাসী সেজে আপনার সঙ্গে আমি যুদ্ধ করছিলাম। আমি তাই মনে মনে ভাবছিলাম যে আমি কোনো দিন যুদ্ধ করতে গিয়ে ক্লান্ত হই না, এটা হলো আমার কিন্তু আমি যুদ্ধ করতেই পারলাম না সেইভাবে, অথচ আমি ক্লান্ত বোধ করছি, আমার সমস্ত হাড় শরীর সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে বলে যখন শিবকে প্রণাম করে, করার পর তখন ওই অর্জুন শিবের কাছে অনেক ক্ষমা চায় যে আমি না বুঝে, যে আমার আরাধ্য, যার তপস্যা করার জন্য আমি এখানে এসেছি, আমি তাকেই আঘাত করেছি, তাকেই কটু বাক্য আমি বলেছি, আমি না জেনে এত বড় অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করুন। তখন ভগবান শিব বলে যে অর্জুন, অপরাধ তোমার কিছু হয়নি, কারণ অপরাধ যদি আমি শিব বেশেই আসতাম তাহলে তোমার অপরাধ হতো। আমি তো শিব বেশে আসিনি, আমি বনবাসী সেজে এসেছি। তাই একটা যোদ্ধার যা কর্তব্য তুমি সেই কর্তব্য পালন করেছ, এখানে তোমার কোনো অপরাধ হয়নি। আর হে অর্জুন, তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট। তুমি কেন এসেছ আমি সেটাও জানি। আমি তোমাকে দান করছি পরশু পাদৃশ্য যে অস্ত্র, যে 1 মিনিটে, এক কিছুক্ষণের মানে এক পলকে ত্রিভুবনকে যে নষ্ট করতে পারে সেই রকম অস্ত্র, নাও অর্জুন, আমি তোমাকে দান করলাম, আমি তোমাকে এই অস্ত্র দান করলাম বলে অর্জুনকে দিব্য দৃষ্টি দেয়। তুমি আমার স্বরূপ দেখো। অর্জুনকে যখন দিব্য দৃষ্টি দেয়, অর্জুন তখন দেখছে যে মা পার্বতী, মহাদেব, শিবগণ এবং পার্বতীর সব সখীরা, অর্জুন সমস্ত সবাইকে, শিবগণ থেকে আরম্ভ করে শিব পার্বতী সবাইকে অর্জুন বারংবার প্রণাম করে। প্রণাম করার পর শিব যখন ওই পশুপাতির অস্ত্রটি দান করেছে, সেই অস্ত্র নিয়ে মহা খুশিতে অর্জুন, ভগবান শিব ওখানে অন্তর্ধান হয়ে যায়। আর ওই অর্জুন ওই শিবের ওই অস্ত্র দান করেছে সেই অস্ত্র নিয়ে অর্জুন ফিরে আসে। এবং এই যতক্ষণ পশু পাদৃশ্য এই অস্ত্রটি দান যতক্ষণ শিবের থেকে না নেবে ততক্ষণ দিব্য অস্ত্র অর্জুন পেত না, কিন্তু এটা যখন শিব দিয়েছে তখন অর্জুন দিব্য অস্ত্র জ্ঞান অর্জুনের সব হয়ে যায় এবং দিব্য অস্ত্র অর্জুন পেয়ে যায়। তাই এইভাবে শিবের সঙ্গে যুদ্ধ করে
অর্জুন দিব্য অস্ত্র লাভ করেছিল। দিব্য অস্ত্র লাভ করা খুব যে সহজ ব্যাপার ছিল তা কিন্তু না। অর্জুন অনেক কঠোর তপস্যা করে এই দিব্য অস্ত্র লাভ করেছিল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।